আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 সাল 1446 হিজরি হজ্জ বাইতুল্লাহিল হারামে আরাফার ময়দানে খুতবা প্রদান করেন বিশিষ্ট ইসলামী স্কলার আল হারাম আল মক্কির ইমাম ও খতিব ফজিলাতুশ শেখ ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ হাফিজাহুল্লাহ। তিনি আরাফার মূল্যবান খুতবা প্রায় 19 মিনিট আরবি ভাষায় মূল্যবান বক্তব্য প্রদান করেন। প্রথমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করে খুতবা শুরু করেন। অতঃপর তিনি সকলকে তাকওয়ার, আল্লাহ ভীতির উপদেশ প্রদান করেন। এ মর্মে কোরআন এবং সুন্নাহ থেকে বেশ কিছু দলিল উপস্থাপন করেন। এরপরে তিনি বলেন যে ইসলামের বিষয় মূল হলো তিনটির মাঝে সর্বশীর্ষের বিষয় হলো ইহসান, অতঃপর ঈমান, অতঃপর ইসলাম। ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। তা যদি না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন, এমন ভাব নিয়ে তুমি ইবাদত করবে। এটি হলো ইসলামের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। ইহসান বিষয়ক সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরেই দ্বিতীয় স্তর, সেটি হলো ঈমান। ঈমানের পরিচয় তুলে ধরেন। ঈমানের 6টি স্তম্ভ রুকন। আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান, আল্লাহর প্রেরিত নবী রাসূলের প্রতি ঈমান, অতঃপর আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। সবগুলি কোরআন এবং সুন্নাহর আলোকে বিস্তারিত দলিল সহ আলোকপাত করেন। অতঃপর তিনি ইসলামের বিষয় বর্ণনা দেন। ইসলামের মূল পরিচয় তিনি তুলে ধরেন। ইসলামের 5টি স্তম্ভ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে তাওহীদ ও রিসালাতের বিস্তারিত, তাওহীদের পরিচয়, গুরুত্ব কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরেন। রিসালাতের বিষয় তুলে ধরেন। সালাত কায়েমের বিষয় বিশদভাবে আলোচনা করেন। যাকাতের বিষয়ে আলোচনা করেন। অতঃপর সিয়ামের বিষয়ে আলোচনা করেন এবং হজ্জের বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করেন। বিশেষ করে হজ্জের ক্ষেত্রে সৌদি সরকারের যে অবদান, যাতে সুষ্ঠু সুন্দরভাবে হাজী সাহেবগণ হজ সম্পাদন করতে পারেন, এ মর্মে যা কিছু নীতিমালা, বিধিমালা, বিষয়াদি রয়েছে, সেগুলি মূলত সকলের কল্যাণের স্বার্থেই করা হয়েছে। তাই সকলের সেগুলি লক্ষ্য রাখা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। তাহলে সুশৃঙ্খল সুন্দরভাবে হজ পালন করা সকলের পক্ষে সম্ভব হবে, সেই আহ্বান তিনি জানান। অতঃপর তিনি বলেন আজকের আরাফাত দিবস, এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, দোয়ার দিন। সকলের উচিত আল্লাহর কাছে একাগ্রতার সাথে, বিনীতভাবে, অত্যন্ত কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়ায় মগ্ন হওয়া। এমনকি তিনি নিজেও দোয়া শুরু করেন সকলের জন্য, হাজী সাহেবদের জন্য, বিশ্বের মুসলিমদের জন্য, নির্যাতিত মাজলুম মুসলিমদের জন্য, বিশেষ করে ফিলিস্তিনবাসীর জন্য, সকলের জন্য তিনি দোয়া করেন।
এবং যারা ইসলামের অবদান রাখছেন, সৌদি বাদশাহ এবং তার ওলিউল আহাদ সকলের জন্যই তিনি দোয়া করেন। এভাবে তিনি তার মূল্যবান খুতবা সম্পন্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই খুতবা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ইসলামের ইহসান, সর্বোচ্চ আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার বিষয় এবং ঈমানের সব বিষয়গুলি, ইসলামের সব বিষয়গুলি সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।